আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গাজরের হালুয়া, এটা তো অনেকে এটার সাথে পরিচিত, অনেকে শুনছেন গাজরের হালুয়া কিভাবে বানাতে হয়। অবশ্যই আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বানাতে হয়। তা আমি কিন্তু 3 কিলো গাজর নিচ্ছি, ছোট ছোট করে পিস পিস করে নিচ্ছি, এটা ঘষে নিচ্ছি, এটা মেশিন থেকে ঘষে নিচ্ছি। আপনি চাইলে ব্লেন্ডিং করেও নিতে পারেন, ব্লেন্ডিং করলেও ভালো হয়। তা আমি 3 কিলো গাজর আমি 2 কিলো দুধের সাথে এটা ভালোভাবে এটা মিক্স করে দিয়েছি। দুধ আমি ফার্স্টে এটা বয়েল করে নিচ্ছি, দুধ ভালোভাবে বয়েল করে তারপরে আমি ব্লক যখন আসছে দুধে তখন আমি গাজর দিয়ে দিচ্ছি ঢেলে। এটা এখন ভালোভাবে আমি বয়েল করব, জ্বালাবো। তো দুধ কিন্তু আমার অলরেডি শুকিয়ে গেছে, এভাবে শুকিয়ে যাবে। এটার সাথে আমি অ্যাড করে দিব এখন বাটার, 300 গ্রাম বাটার অ্যাড করে দিছি। 3 কিলো গাজরের সাথে 300 গ্রাম বাটার অ্যাড করে দিছি। তা আপনারা ঘি থাকলে ঘিও দিতে পারেন, ঘি ধরেন আপনি 100 গ্রাম ইউজ করলেই কিন্তু বেটার হবে। বাটার যেহেতু এটা 300 গ্রাম আমি দিয়ে দিছি। তো যত ঘির পরিমাণ বাটারের পরিমাণ দিবেন তত কিন্তু এটা ফ্লেভার আসবে ভালো, টেস্ট হবে ভালো। এটার সাথে আমি এখন সুগার দিয়ে দিচ্ছি। বাটার যখন গলে যাবে তখন আপনি এটার সাথে সুগার অ্যাড করে দিবেন। যতটুকু পরিমাণ আপনি মিষ্টি খাবেন ততটুকু পরিমাণ আপনি সুগার অ্যাড করে দিবেন। এটা অ্যাড করে দিবেন, ভালোভাবে এটা মিক্স করবেন। সুগার অ্যাড করে দেওয়ার পরে এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি কিন্তু এলাচি, এটা ব্লেন্ডিং করে নিচ্ছি, হালকা পরিমাণ মতো এলাচি এটার সাথে অ্যাড করে দিচ্ছি। সুগার কিন্তু দিয়েছি পরিমাণ মতো, সুগার যতটুকু আপনি সুগার খাবেন ততটুকু আপনি সুগার দিবেন ইউজ করে। এলাচি পাউডার আমি ব্লেন্ডিং করে দিছি। রেসিপির পরে আমি পেস্তা দিয়ে দেবো, কাঠবাদাম, এটা পেস্তা, এটা কিন্তু অনেক টেস্ট খেতে, এটা কিন্তু ফ্লেভার আসবে। এটা খেতে যখন আপনি খাবেন, এটা যখন আপনার মুখে পড়বে কিন্তু অনেক টেস্ট লাগবে এটা খেতে। এর সাথে আমি কিন্তু 5টা ডিম অ্যাড করে দিয়েছি, 5টা ডিম দিয়েছি। ডিম 5টা আমি ব্লেন্ডিং করে এটার ভিতরে অ্যাড করে দিয়েছি, ভালোভাবে মিক্স করে দিছি। তারপর কিন্তু একটা প্লেটে নিয়ে নিছি, এটার উপরে আমি পেস্তা দিয়ে দিছি। যখন এটা আপনি খাবেন পেস্তা কিন্তু আপনার মুখে পড়লে অন্য রকমের একটা কিন্তু টেস্ট আসবে, ফ্লেভার আসবে এটার সাথে, অনেক সুন্দর খেতে, কিন্তু অনেক সুস্বাদু, অনেক স্বাদ খেতে। অন্তত সবাই একবার হলেও বানিয়ে ট্রাই করবেন, আশা করি সবাই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।